তার কাছে লুজার হতে পারবো না, বা সে আমার কাছে লুজার হবে না, আমি তার কাছে যাবো না, সে আমার কাছে আসবে না। প্রেম করার সময় আপনি খেয়াল করবেন যে প্রেমিক আর প্রেমিকা দুজন মিলে প্রেম করে, তাদের মধ্যে কিন্তু সারা জগতের আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কত কোলাহল, এগুলো তাদের কানে লাগে না। যারা আসলে সম্পর্কে জড়িয়ে যায় তারা কিন্তু সুন্দর স্বপ্ন, সুন্দর কথা, সুন্দর ব্যবহার এগুলোর মাধ্যমে সম্পর্কে জড়ায়, পরবর্তীতে তারা বিয়েতেও জড়ায়, একটা সুন্দর সংসার বাঁধে, ঘর বাঁধে এবং সারা জীবন একসঙ্গে থাকার একটা প্রত্যয় তাদের মধ্যে তৈরি হয়। কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে সেই সম্পর্ক, সেই সংসার কিন্তু বিচ্ছেদের ঘটনা আমরা দেখতে পাই। তো এই যে সবকিছুর মধ্য দিয়ে বিচ্ছেদ, আমাদের দেশে এই বিচ্ছেদের পরিমাণ বর্তমানে অনেক বেশি। আপনি কি মনে করেন এই বিচ্ছেদের মূল কারণটা আসলে কি? বিচ্ছেদের মূল কারণ হচ্ছে দুই পক্ষকে রেসপেক্ট না করা। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা সম্মান থাকে, এবং এই সম্মানটা দুই পক্ষকেই মানে প্যারালালি দিতে হবে। এখন কেউ কাউকে ছোট যখন আমরা করি, তখন প্রত্যেকটা মানুষ নিজেদের যে ব্যক্তিত্ব সেখানে তার আঘাত লাগে, এবং যখন তার আঘাত লাগে তখন সে চায় না যে কারোকে ছোট হতে, এবং যখন সে ছোট হতে চায় না তখন তার ইগোটাকে সে দাম দেয়, এবং এটা দুই পক্ষই দেয়। যখন দুই পক্ষ দাম দেয় তখন হয় কি আমাদের মধ্যে বিচ্ছেদের পরিমাণটা বেড়ে যায়, কারণ আমি তো তার কাছে লুজার হতে পারবো না, বা সে আমার কাছে লুজার হবে না, আমি তার কাছে যাবো না, সে আমার কাছে আসবে না। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ভালোবাসাটা হেরে যায়, আমাদের ইগোটা জিতে যায়, এবং সেক্ষেত্রে আমাদের যখন বিবাহর পরে যে সম্পর্কগুলো তৈরি হয় সেটা কিন্তু একমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে যে হয় তা না। প্রেম করার সময় আপনি খেয়াল করবেন যে প্রেমিক আর প্রেমিকা দুজন মিলে প্রেম করে, তাদের মধ্যে কিন্তু সারা জগতের আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কত কোলাহল, এগুলো তাদের কানে লাগে না, এগুলো তারা ডিস্টার্ব ফিল করে না। কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন এই যে পারিপার্শ্বিকতা ব্যাপারগুলো তাদের প্রত্যেকটা টাইমে তাদেরকে টাচ করে, এবং তারা এগুলোকে নোটিস করে, এবং তারা এগুলোকে রিয়েলাইজ করে, এবং তারা এগুলোকে বিশ্লেষণ করে। যখন তারা দেখে যে এগুলো আমাদেরকে খুব ডিস্টার্ব করছে, ওই দুই পক্ষ তখন এগুলোকে সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে তখন দুই পক্ষই চিন্তা করে যে এতটা কোলাহলের মধ্যে বেঁচে থাকাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু প্রেম করার ক্ষেত্রে তখন তাদের মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার ছিল। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে দুই পক্ষের পারিপার্শ্বিক অবস্থা একই রকম না হওয়ার কারণে, একে অন্যের কাছে সেই বিষয়গুলো ভালো না লাগার কারণে এই দ্বন্দ্বে তারা জড়িয়ে যায়, এমনটা কিছু? রাইট 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 আমার কথা হচ্ছে প্রেম, ভালোবাসা ঐশ্বরিক, কিন্তু বিয়ের পরে কোথাও না কোথাও যে এগুলো হোঁচট খায়, তখন কি মনে করে যে আমি তো তাকে সহজে পেয়ে গেছি, বা আমি তো তাকে জয় করে ফেলেছি। কিন্তু প্রেম যখন করে মানুষ তখন তারা আশায় থাকে যে আমি কি তাকে পাবো নাকি পাবো না। তখনকার যে অ্যাট্রাকশনটা বিয়ের পরে, সেই অ্যাট্রাকশনটা আস্তে 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 কমে যায়। তার কারণটা হচ্ছে দুজনের মধ্যে তো আস্তে আস্তে একটা নেগেটিভিটি হয়তো বা আসে, কেউ কারো ব্যবহার। আপনি যেটা বললেন যে আসলে বিয়ে পরবর্তী মানুষের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বা মেয়ে ছেলের মধ্যে সেই অ্যাট্রাকশনটা কমে যায়, তাহলে আপনি কি মনে করেন কিভাবে আসলে এই অ্যাট্রাকশনটা বাড়ানো যায় বলে আপনি? ওই যে সেই প্রেমের যে ফিলিংসটা, সেই প্রেমের ফিলিংসটাকে আপনার সবসময় আমি যদি বলি ধরে রাখতে হবে। অর্থাৎ বিয়ের পরেও প্রেমটাকে কন্টিনিউ করতে হবে, ভাবতে হবে যে আমরা প্রেমিক আমরা ফ্রেন্ডস। আমরা যখন বন্ধুত্ব মানে সম্পর্ক তৈরি করব তখন এটা প্রেমে তৈরি হবে, এবং প্রেম থেকে হাজব্যান্ড ওয়াইফ হবে। কিন্তু যখন আমরা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে মানে ভাববো, সেই জায়গায় একটু ঘাপলা লাগে। আমাদের ভাবতে হবে আমরা বন্ধুর খারাপ দিকগুলো জানে, বন্ধুর ভালো দিকগুলো জানে। যখন এই ভালো দিকগুলো জেনে একসেপ্ট করা হয় তখন সেটাকে স্বামী স্ত্রী বলে, আর যখন খারাপ গুণগুলো জেনেও সম্পর্ক টিকিয়ে রাখা হয় তখন সেটাকে বন্ধুত্ব বলে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি খারাপ গুণ এসে যায় সেক্ষেত্রেও দুটাকে একসেপ্ট করতে হবে, ব্যালেন্স করতে হবে, লাইক বন্ধুর মতন। হাজব্যান্ড ওয়াইফ যদি বন্ধুত্ব সম্পর্ক না তৈরি করতে পারে তাহলে হয়তো বা প্রেমটাও হয় না, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না। যেমন আমরা একটা ডায়লগ শুনেছি কুছ কুছ হোতা হ্যায় ছবির মধ্যে, শাহরুখ খান বলেছিল পেয়ার কি হ্যায়, পেয়ার হ্যায় দোস্তি হ্যায়। অর্থাৎ পেয়ারটা দোস্তি হিসাবে গ্রহণ করতে হবে। আগে আপনি বন্ধু হন, তারপর প্রেমে যান, বিয়ে করেন, বিয়ের পরে আবার সেই বন্ধুত্ব ধরে রাখেন। আপনার মনে হয় এই ফ্রেন্ডশিপ থাকলে কখনো কোনো সম্পর্ক ভাঙার কথা না। তবে যখন আমাদের মধ্যে ইগো কাজ করে, আমরা যখন নিজেকে স্বামী ভাবি, যখন কর্তৃত্ব তৈরি করি, স্ত্রী যখন ভাবে যে না ওর অধিকার শূন্যতা আমার, ও কোথাও যেতে পারবে না, ও কোনো নারীর সাথে কথা বলতে পারবে না, ও ধরেন আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারবে না, তখন হাজব্যান্ড পাজল হয়ে যায়। তখন সে মনে করে যে বিয়ের আগেই ভালো ছিলাম, এত বাইন্ডিং ছিল না। কারণ কোনো পুরুষ বাইন্ডিং চায় না। আমি জানি না কোনো পুরুষ সেখানে আমার কথার সাথে দ্বিমত করবেন কিনা, কোনো পুরুষ কোনো বাইন্ডিং চায় না।